আচ্ছা, হ্যালো। হ্যাঁ, তো দেখেন আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি। তো দেখেন আমরা হচ্ছে গত দিনে এই ম্যাথটা করছিলাম, ঠিক আছে? হ্যাঁ, গত দিনে আমরা হচ্ছে এই ম্যাথটা করছিলাম এই পর্যন্ত। সো এই পর্যন্ত আমরা করছিলাম। আজকে হচ্ছে আমরা আরেকটা ম্যাথ দেখবো, যেটা হচ্ছে আমরা গতদিন দেখতে পাইনি। তো দেখেন এই ম্যাথটা হচ্ছে কি আমাদের ওই হাইড্রোগ্রাফির আরেকটা ম্যাথ, যে স্যার বেসফুল অ্যান্ড স্ক্রিন ফাইন। দেখতে পাচ্ছি না স্যার। ও, স্ক্রিন শেয়ারটা দেখতে পাচ্ছেন না? একটা মিনিট থামেন। হ্যাঁ, এখন কি দেখতে পাচ্ছেন একটু জানেন? জি স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার, জি স্যার। আচ্ছা, তো দেখেন গতদিন হচ্ছে আমরা এই পর্যন্ত করছিলাম। আজকে আমরা হচ্ছে হাইড্রোগ্রাফের আরেকটা ম্যাথ আছে, ওই ম্যাথটা দেখবো। খুবই সোজা ম্যাথ, গত দিনের মতোই। তো দেখেন আমাদের ফলোইং ডাটা কি, ক্যাচমেন্ট এরিয়া এ দেওয়া আছে যে 100 কিলোমিটার স্কোয়ার, দেন ভলিউম অফ সারফেস রান অফ এন্ড পিক সারফেস রান অফ ডিসচার্জ, এই দুটো বের করতে বলছে, করেসপন্ডিং টু স্ট্রোম অফ 60 মিলিমিটার, ঠিক আছে? 60 মিলিমিটার রেইনে হচ্ছে 1 আওয়ারে। সো এইখানে দেখেন 60 দেওয়া আছে, এখানে 40 দেওয়া আছে, একটু মিসম্যাচ করছে। সো ধরেন আমরা 40 ধরেই করতেছি, কারণ এখানে 40 দেওয়া আছে এন্ড 40 ধরে ম্যাচ করছে। সো এই হচ্ছে 60 না, এটা হচ্ছে আসলে 40 মিলিমিটার। 60 ধরে আপনারা করতে পারেন, মানে টাইপ সেম আর কি। তো দেখেন আমাদের দেওয়া আছে কি, দেওয়া হচ্ছে আমার টাইম দেওয়া আছে আওয়ারে 0, 1, 2, 3, 4 এন্ড রেইনফল দেওয়া আছে, ঠিক আছে? যেহেতু আমরা হচ্ছে হাইড্রোগ্রাফ করছি, তো আমরা জাস্ট 1 আওয়ারে বৃষ্টিপাত হয়েছে, সেটা হচ্ছে ফার্স্ট আওয়ারে, ঠিক আছে? ফার্স্ট আওয়ারে হচ্ছে 40 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, তারপরে আর বৃষ্টিপাত হয়। তো দেখেন রান অফ এর যে ডিসচার্জটা দেওয়া আছে, রান অফ এই যে কিউটা দেওয়া আছে, কিউ হচ্ছে প্রথমে দেখেন 300, তারপরেও 300, তারপরে 1200, তারপর 450, তারপর 300, তারপর 300। তো এই জিনিসটাকে যদি আমরা একটু খেয়াল করি, দেখেন এই গ্রাফ। হ্যালো। জি স্যার, শুনতেছি স্যার। জি আচ্ছা, স্যার, শোনা যাচ্ছে। সো দেখেন রিভারের মধ্যে আমার যেই ফ্লোটা হচ্ছে সব সময় থাকে, সেটাই হচ্ছে আমার বেস ফ্লো বা গ্রাউন্ড ওয়াটার কন্ট্রিবিউশন যেটা বলে আর কি। তো এখন দেখেন আমার এখানে যখন বৃষ্টি হয়নি তখন রান অফ ছিল 300, দেন যখন বৃষ্টি হয়েছে তখনও ছিল 300, দেখেন বৃষ্টি হওয়ার পর হয়েছে 1200, 450, তারপর 300, 300। সো বোঝাই যাচ্ছে আমার বেস ফ্লোটা আলটিমেটলি 300, ঠিক আছে? এর পরে বৃষ্টিপাত হওয়ার পরে আমার হচ্ছে এখান থেকে ডিসচার্জটা বেড়ে গেছে। তো দেখেন এই ডিসচার্জটা এইখানে দেখেন 1200 হয়েছে, তারপর হচ্ছে 450 হয়েছে, হয়ে তারপর আবার 300-তে চলে গেছে। তাইলে আমরা যদি একটু কালারটা চেঞ্জ করে দিই, লাল না ধরেন কমলা দেই, তাইলে আপনারা খেয়াল করবেন যে এই জিনিসটা কি, এই জিনিসটাকে আমরা বলতেছিলাম হচ্ছে আমার ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ, ঠিক আছে? And এইটা ছিল আমার বেস ফ্লো। তো আমরা তো প্রথম দিন আলোচনা করছিলাম যে ফ্ল্যাট হাইড্রোগ্রাফ মানে কি, ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ প্লাস হচ্ছে বেস ফ্লো। সো আমার ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ, এইটা মানে হচ্ছে কি ফ্ল্যাট হাইড্রোগ্রাফ মাইনাস হচ্ছে বেস ফ্লো। তাহলে দেখেন বেস ফ্লো কিন্তু 300 আমরা পেয়ে গেলাম। তাইলে আমরা হচ্ছে এখন এইটার যদি এরিয়াটা ক্যালকুলেট করতে পারি, এরিয়া আন্ডার দ্য কার্ভ, সেটাই হচ্ছে আমার ভলিউম বা পিক সারফেস রান অফ ডিসচার্জ, ঠিক আছে? তো এখন দেখেন আমরা কি করতেছি, যে আমার এখানে টাইম দেওয়া আছে এই যে 0, 1, 2, 3, 4, টোটাল রান অফ দেওয়া আছে 300, 300, 1200। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, তো আমরা যেটা করছিলাম আমরা হচ্ছে ওই যে আপনার এটাকে কি বলে, ওই যে সামন্তরিকের সূত্র দিছিলাম, সরি সামন্তরিক না, ট্রাপিজিয়াম, ওই যে হাফ ইন্টু সমান্তরাল ট্রাপিজিয়াম। বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। তো এই ক্ষেত্রেও কিন্তু আমরা সেই কাজটাই করছি, ঠিক আছে? যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। তো এইখানে হচ্ছে জাস্ট ব্যাপারটা হচ্ছে কি, যে টোটাল ভলিউমটা একবারে করছে। আমরা আগের ফর্মুলা হচ্ছে আলাদাভাবে করছিলাম। যেমন আগের ফর্মুলা বা আগের ম্যাথটা আমরা কি করছিলাম, যে টাইম যেটা ছিল আমাদের এখানে কত, 1 আওয়ার। সো 1 আওয়ারকে আমরা 60 মিনিটে নিলাম, তারপর 60 সেকেন্ডে নিলাম, তাহলে হচ্ছে আমার টাইমটা হয়ে গেল ইনটু কি
ইন্টু হাফ হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। আর সমান্তরাল বাহুদ্বয় কি কি হবে? একটা হচ্ছে 0 প্লাস 900, আরেকটা হবে 900 প্লাস 150, ঠিক আছে? যে হাফ ইন্টু হচ্ছে আপনার এখানে 900 প্লাস 150, আর এটা হচ্ছে হাফ ইন্টু 150 প্লাস 0। তো এইভাবে কিন্তু আপনি তিনটা অর্ডিনেটে জিনিসটা পাচ্ছেন, যে এইটা একটা, এই দুইটা একটা, দেন এইটা একটা। So এই জিনিসটাকে ডাইরেক্ট ভাবে এটা করছে কারণ কি? কারণ এখানে আমার অর্ডিনেট আছে এই দুইটা। আগের ম্যাথটা যদি দেখতেন, আগের ম্যাথটা আমি একটু যাই আপনাদের বোঝার সুবিধার্থে। তো আগের ম্যাথটা দেখেন আমার কিন্তু অনেকগুলো অর্ডিনেট ছিল, ঠিক আছে? এই যে 21, 16 ইয়া। তো আমি এই জন্য হচ্ছে প্রত্যেকটার জন্য এই দেখেন, এই যে 0 ইন্টু 8, 8 ইন্টু 21, দেন 0 ইন্টু 8, 8 ইন্টু 21, ঠিক আছে? 21 ইন্টু 16, 11, 7, ঠিক আছে? 16, 11, 7, দেন এই 7, 4, দেন 4, 2, তারপর হচ্ছে 2, 0, ঠিক আছে? 2, 0, যার জন্য হচ্ছে 2 লিখছি। So এইখানেও কিন্তু আমরা ওইভাবে লিখতে পারতাম, বাট আমরা হিসাবের সুবিধার্থে আরো শর্টে, যেহেতু জাস্ট দুইটা আছে, আমরা ডাইরেক্ট হচ্ছে 1050 নিয়ে ওইটাকে হচ্ছে ইয়া করে নিছি। সো 3.78 মিটার, মানে এটা হচ্ছে কি মিলিয়ন মিটার কিউব, ঠিক আছে? মানে 10⁶ আছে আর কি। তো তাহলে তো আপনারা বুঝতে পারছেন যে জিনিসটা কেমনে হইলো। আর হচ্ছে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের আহ এই যে আপনারা কিন্তু হচ্ছে 10⁶, আর এরিয়া হচ্ছে কত? এরিয়া হচ্ছে আমার 100 কিলোমিটার স্কোয়ার, ঠিক আছে? তাহলে 100, আর কিলোমিটারকে যদি আপনি মিটার করেন তাহলে কত? 1000, ঠিক আছে? এর উপর স্কোয়ার দিবেন, তাইলেই কিন্তু আপনি দেখবেন যে আমার ম্যাথটা হচ্ছে মিলে যাচ্ছে, ঠিক আছে? দেখেন তাইলে কিন্তু আমরা এই যে 0.3 কি কি খান? ইন্ডেক্স কিন্তু আমরা জানতাম যে ফাই ইন্ডেক্সের ফর্মুলা কি ছিল, যে আমার প্রেসিপিটেশন মাইনাস হচ্ছে রান অফ ডিভাইড বাই হচ্ছে টি, মানে ইনফিল্ট্রেশন কতটুকু হচ্ছে টাইম কতটুকু। তো দেখেন প্রেসিপিটেশন হচ্ছে আপনার 4 হয়েছে, 4 সেন্টিমিটার, রান অফ হয়েছে 3.78, তাহলে ইনফিল্ট্রেশন হয়েছে বাকিটুক। আর টাইম কত? টাইম হচ্ছে আমার 1 আওয়ার, ঠিক আছে? তাইলে কিন্তু আপনি দেখেন 4 মাইনাস যদি এটা করেন 3.78 ডিভাইডেড বাই হচ্ছে 1, তাইলে কিন্তু আমরা 0.22 সেন্টিমিটার পার আওয়ার পেয়ে যাচ্ছি, ঠিক আছে? খুবই সোজা ম্যাথ, দেখেন পেয়ে গেলাম। আর এখানে দেখেন আরেকটা কি বলছে, যে ফর 6 সেন্টিমিটার রেইনফল ইন 1 আওয়ার, যদি 6 সেন্টিমিটার রেইনফল হইতো, ঠিক আছে? তাহলে কি হতো? তাহলে আমার হচ্ছে জাস্ট এখানে হচ্ছে এই যে 0.22 এর বলে 5.78 হচ্ছে। এটা কেমন হয়েছে? যে আমার রেইনফল হচ্ছে 6 সেন্টিমিটার, বাট আমার ফাই এর ভ্যালু, ঠিক আছে, ফাই এর ভ্যালুটা হচ্ছে 0.22। তাহলে আমার রান অফ কত? রান অফটা আমরা তো 1 ঘন্টা রান অফটা বের করতে পারছি, তাই না? সো দেখেন 6 সেন্টিমিটার থেকে এই 0.22 বাদ দিছে, তাহলে 5.78। তো ওটার আবার পিক দিয়ে ওটার হচ্ছে জন্য আবার বের করছে, ঠিক আছে? তো ওটার জন্য এই যে ভলিউম বের করছে, সারফেস রান অফ পিক বের করছে আর কি। আর এই জিনিসটা কেমনে করছে? এই জিনিসটা হচ্ছে জাস্ট আপনার কি বলবো, ঐকিক নিয়ম, ঠিক আছে? 3.78 এর জন্য এত, মানে 5.78 এর জন্য কত আর কি। সো এইভাবে হচ্ছে সে বাকিটা করছে। তো দেখা গেল খুবই সোজা হচ্ছে জি জি স্যার স্যার, আপনি শোনা পাচ্ছেন। যায়। হ্যাঁ, হ্যাঁ, একটু বললেন, আমার ওই হেডফোনটা বারবার ডিসকানেক্ট হচ্ছে আর কি, ঠিক আছে? তো দেখেন 15, 25, 35, মানে প্রত্যেকটা ক্যাচমেন্টের আলাদা এরিয়া দেওয়া আছে, প্রত্যেকটার জন্য আলাদা ফাই ইন্ডেক্স দেওয়া আছে, ঠিক আছে? দেন দেখেন প্রথমে ফার্স্ট আওয়ারের রেঞ্জ, সেকেন্ড আওয়ারের রেঞ্জ, থার্ড আওয়ার, ফোর্থ আওয়ারের রেঞ্জ দেওয়া আছে। তো
Also calculate runoff of the catchment and the hourly distribution of effective rainfall for the whole catchment. তো দেখেন এখানে কি করছে, এখানে যেটা করছে সেটা হচ্ছে আপনার এই ম্যাথটা হচ্ছে আপনাদের একটু কঠিন লাগতে পারে। এটা কি আপনাদের আমি এইখানে দেখাবো না ইয়াতে দেখাবো বলেন তো, সামনাসামনি? স্যার কঠিন হলে সামনাসামনি দেখালে ভালো হতো। আচ্ছা, এই ম্যাথটা একটু ট্রিকি আছে, ঠিক আছে? সো আমরা এটা একটু সামনাসামনি দেখি। আপনারা যেহেতু গতদিনও বলছেন যে একটু ক্রিটিক্যাল ম্যাথগুলো সামনাসামনি দেখার, সো তাইলে এটা আমরা হচ্ছে সামনের ক্লাসের জন্য রেখে দিলাম। আমাকে একটু মনে করে দিন, ঠিক আছে? কারণ হচ্ছে আমরা তাহলে হচ্ছে অন্য একটা টপিক দেখবো। আর এই জিনিসটা হচ্ছে ক্লাসে ওই দিন বলছিলাম যে ইফেক্ট বানাইছেন। তো এটা গেল আমার হচ্ছে রান অফের ব্যাপারটা, মানে হাইড্রোগ্রাফের ব্যাপারটা। এখন আমরা আরেকটা টপিক আজকে শুরু করব, সেটা হচ্ছে ইউনিট হাইড্রোগ্রাফ। ঠিক আছে, এটা হচ্ছে আমার ওই স্যারের ডাইরেক্ট স্লাইডটাই দেখাচ্ছে আপনাদের, যেহেতু স্লাইডটা খুবই ভালো আর কি আপনাদের বোঝার জন্য এন্ড নলেজ গেইন করার জন্য। সো আমি এই স্লাইডটাই রাখছি। সো দেখেন আমাদের ইউনিট হাইড্রোগ্রাফটা কি। আগের বার কিন্তু আমরা পড়ছি হাইড্রোগ্রাফ, বাট এইবার আমরা পড়তেছি হচ্ছে ইউনিট হাইড্রোগ্রাফ। ঠিক আছে, তো দেখেন এই হাইড্রোগ্রাফ আর ইউনিট হাইড্রোগ্রাফের মধ্যে ফারাক হচ্ছে যে হাইড্রোগ্রাফে কিন্তু আপনারা দেখছেন যে বিভিন্ন আওয়ারলি আপনার রেইনফল, ঠিক আছে, যে প্রথম আওয়ারে এত, সেকেন্ড আওয়ারে এত, লাস্ট ম্যাটটাতে আমরা দেখছেন প্রত্যেক আওয়ারে। বাট ইউনিট হাইড্রোগ্রাফে হচ্ছে আমার রেইনফল ডেপথটা হচ্ছে ওয়ান, জাস্ট ইউনিট রেইনফল এক্সেসের কারণে যেটা, যে হাইড্রোগ্রাফটা পাবো সেটা হচ্ছে ইউনিট হাইড্রোগ্রাফ। এখন দেখেন এই যে এখানে দেওয়া আছে যে এই ইউনিট হাইড্রোগ্রাফ ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য হাইড্রোগ্রাফ অফ ডিরেক্ট রান অফ রিজাল্টিং ফ্রম ওয়ান ইউনিট ডেপথ অফ রেইনফল অ্যাক্সেস। ঠিক আছে, রেইনফল অ্যাক্সেস মানে কি, ইয়ারের ডেপথটা কত, 1 সেন্টিমিটার। দেখেন আগের ম্যাথগুলো কিন্তু আমরা এক্সেস রান অফ বা রান অফ ডেপথটা বের করতেছিলাম, তাই না? ওই যে ভলিউম বা এরিয়া করে তো আমরা রান অফ ডেপথই পাচ্ছিলাম। বাট এই ম্যাথে আপনাকে হচ্ছে বলেই দিছে যে আমার যে এক্সেস রান অফ ডেপথটা ওইটা হচ্ছে 1 সেন্টিমিটার। ঠিক আছে, তো এই 1 সেন্টিমিটার জন্য আমি যে হাইড্রোগ্রাফটা পাবো সেটা হচ্ছে ইউনিট হাইড্রোগ্রাফ। তো দেখেন অকারিং ইউনিফর্মলি ওভার দ্য বেসিন, যে পুরো বেসিনের উপর ইউনিফর্মলি হচ্ছে এটা আমরা ধরে নিচ্ছি, এন্ড এট এ ইউনিফর্ম রেট ফর আ স্পেসিফাইড ডিউরেশন। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, ইউনিট হাইড্রোগ্রাফে অবশ্যই একটা টাইম থাকতে হবে। ঠিক আছে, এটাকে হচ্ছে এই যে ডিএইচ ইউনিট হাইড্রোগ্রাফ। ঠিক আছে, তাহলে আপনার এটা 6 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ হতে পারে। সিক্সটা কি, যে কতক্ষণের আর কি, দেন হয়তো 12 আওয়ার, ঠিক আছে, বা 4 আওয়ার এইরকম হতে পারে। তো এই যে 6 এর ইউনিট হাফ এটসেট্রা ইন দ্য জেনারেল অ্যাপ্লিকেশন টু বি গিভেন। ঠিক আছে, আর ইউনিট হাইড্রোগ্রাফের ডেপথ কিন্তু 1 সেন্টিমিটার আমরা জেনে আছি। তো এখন দেখেন এখানে কি লেখছে, যাতে ইউনিট হাইড্রোগ্রাফ রিপ্রেজেন্ট দ্য লাম্পড রেসপন্স অফ দ্য ক্যাচমেন্ট টু আ। জি হ্যাঁ, স্যার, স্যার শোনা শোনা যায়। যাচ্ছে। আচ্ছা, so দেখেন as a 1 centimeter depth of rainfall excess is considered, the area of the unit hydrograph is equal to a volume given by 1 centimeter over the catchment। ঠিক আছে, তাহলে 1 সেন্টিমিটার ডেপথের যে হচ্ছে আমার মানে আপনি তো এরিয়া জানতেছেন, আপনার রান অফ ডেপথ মানে ধরেন আপনার এরিয়া একটা দেওয়া আছে। So the rainfall is considered to have an average intensity of year of 1 by d centimeter per hour, duration of dh per stroke। ঠিক আছে, তো এখন দেখেন এই যে একটা দিছে যে আমার এটা একটা ইউনিট হাইড্রোগ্রাফ, বাট দেখেন বৃষ্টি রেইনফল অ্যাক্সেস কত, রেইনফল অ্যাক্সেস হয়েছে 1 সেন্টিমিটার। ঠিক আছে, এটা দিয়েছে ক্যাচমেন্ট এরিয়া 6 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ, ওই যে ডি আওয়ার ছিল না ওইখানে, এটা হচ্ছে 6 আওয়ার। তো এটা 12 আওয়ার, 2 আওয়ার, অনেক আওয়ারই হইতে পারে।
সো দেখেন এখানে কিছু গুরুত্বপূর্ণ অ্যাজাম্পশন থাকে, ঠিক আছে? সেই অ্যাজাম্পশন গুলো দেখেন আমি এখানে একটু লিস্ট করছি আপনাদের ইজি এর জন্য আর কি। আর দেখেন এখানে এটা আমি আপনাদের দিয়ে দিব, এটা হচ্ছে জাস্ট ইজি ভাবে লেখা আছে, ঠিক আছে? সো দেখেন আমরা অ্যাজাম্পশন গুলো এখান থেকে দেখি যে the theory relies on three principal hydraulic and hydrologic assumption। তাহলে তিনটা আমার অ্যাজাম্পশন থাকবে। সো ফার্স্ট অ্যাজাম্পশনটা কি, যে টাইম ইনভ্যারিয়েন্স, ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ, এই দেখেন দ্য ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ রেসপন্স অফ ক্যাচমেন্ট টু আ গিভেন ইফেক্টিভ রেইনফল ডিউরেশন ইজ কনস্ট্যান্ট ওভার টাইম। তাহলে আমার কি হলো যে ক্যাচমেন্টের যে রেসপন্সটা যে টাইমের উপর হচ্ছে কোনো ডিপেন্ড করতেছে না, ঠিক আছে, কনস্ট্যান্ট ওভার টাইম, বুঝা গেল? কারণ দেখেন লিনিয়ার রেসপন্সটা কি, প্রপোর্শনালিটি এন্ড সুপারপজিশন, যেটা ক্যাচমেন্ট রান অফ সিস্টেম বিহেভ লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম, ঠিক আছে? যে ইফ অ্যান ইফেক্টিভ রেইনফল ডেপথ অফ আর সেন্টিমিটার, ঠিক আছে, রেইনফল ডেপথ অফ আর সেন্টিমিটার, আর ইন সেন্টিমিটার occurs over duration d, the ordinates the resulting direction of hydrograph are simply as r times the corresponding d hour unit hydrograph, ঠিক আছে? যে আমার ধরেন যদি 1 সেন্টিমিটার জন্য আমি যে ইয়াটা পাবো, 8 সেন্টিমিটার জন্য আমি জাস্ট ওইটার কোরেসপন্ডিং ইয়া পাবো, ঠিক আছে? ধরেন ধরেন এই যে এই ফিগারটা, এটা যদি আমার 6 আওয়ারের জন্য হয়, 2 আওয়ারের জন্য কি হবে, জাস্ট এইটার মতো একটু নিচে হবে, বা 12 আওয়ারের জন্য হবে কি এর মতোই বড় হবে, জাস্ট প্রপোর্শনাল ভাবে, ঠিক আছে? এইটাই হচ্ছে আপনার এই লিনিয়ার রেসপন্সের ব্যাপারটা হচ্ছে প্রপোর্শনালিটি। আর এখানে আরেকটা যেটা লেখছে, এটা টোটাল বেস ডিউরেশন হচ্ছে T আওয়ার, টি রিমেইনস আনচেঞ্জ, ঠিক আছে? T remains unchanged. আর এখানে superposition যে when continuous storm events occur in successive period, the total direct run of hydrograph is obtained by lagging each individual DRS by the time sequence adding the ordinates together, ঠিক আছে? এটা হচ্ছে এস কার্ভের ইয়া, এই জিনিসটা হচ্ছে আপনাদের অত লাগবে না, আপনারা জাস্ট একটু কি মনে রাখেন তাইলেই হবে। দেন দেখেন ইউনিফর্ম aerial and temporal distribution কি, the storm excess rainfall is assumed to be distributed in uniformly across the entire geographical boundary of the catchment and at a constant intensity throughout the duration, ঠিক আছে? যে আমার ওই সেম ডিউরেশনে টোটাল ক্যাচমেন্টের উপর হচ্ছে আমার বৃষ্টিপাতটা হবে আর কি। আমাদের হচ্ছে যদি স্লাইডে দেখেন তাহলে হচ্ছে এখানে হচ্ছে আপনার দেখবেন যে ওই জিনিসটা হচ্ছে বলা আছে, ঠিক আছে? এখানে একটু ডিটেলসে বলা আছে, আপনারা হচ্ছে একটু পড়ে নেন। আচ্ছা, তো এটা গেল। আর ওই যে এটা হচ্ছে বললাম যে ওই যে সুপার পজিশন বা প্রপোর্শনালিটি, যে দেখেন একটা হচ্ছে আর একটা হচ্ছে আর ইউনিট আওয়ার, আর আরেকটা হচ্ছে কি সুপার পজিশন হচ্ছে কি যে দুইটা কমিউনিটি বৃষ্টি হলে একটার অর্ডিনেট আর আরেকটা অর্ডিনেট হচ্ছে আপনার সুপার পজিশন হবে, ঠিক আছে? ওইটা হচ্ছে বলা আছে। সো এখন দেখেন যে এলিমেন্টস অফ ইউনিট হাইড্রোগ্রাফ, এই জিনিসটা হচ্ছে সেম আমরা আগের হাইড্রোগ্রাফে যেরকম করছি ওই রকম। দেখেন এই যে চ্যানেল স্টোরেজ, ঠিক আছে, ইনফ্লেকশন পয়েন্ট, তারপর ল্যাগ টাইম, রিসেশন টাইম, হাইড্রোগ্রাফ আরেকটা জি হচ্ছে স্যার, শোনা যায়? হ্যাঁ। সো দেখেন একটা ইউজেস অফ ইউনিট হাইড্রোগ্রাফ, একটা হচ্ছে লিমিটেশন অফ ইউনিট হাইড্রোগ্রাফ। তো এখানে হচ্ছে এদের কিছু সার্টেন লিমিটেশন আছে, ঠিক আছে? সো এই দেখেন আমরা হচ্ছে এইখানে একটু সহজভাবে লিখছি আর কি। দেখেন ইউজ কি কি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, যে ডিজাইন এন্ড ফ্লাড ক্যালকুলেশন, যে এস্টিমেটিং peak runoff rates for designing hydraulic structures such as dams, pillars, culvert, then hydraulic data extension এর জন্য ইউজ করা হয়, then flood forecasting system, real time modeling and flood early warning systems এর জন্য এই রেইনফল ইনপুট গুলো ইউজ করা হয়। আর ক্যাচমেন্টের লিমিটেশন কি, যে প্র্যাকটিক্যাল লিমিটেশন, যে বেসিন এরিয়া লিমিট, ঠিক আছে, যে আপনার এই ইউনিট হাইড্রোগ্রাফের ইয়াটা যে অ্যাপ্লিকেবল টু ক্যাচমেন্টস আপ টু 5,000 কিলোমিটার স্কোয়ার, ঠিক আছে? সো এটা হচ্ছে 5,000 কিলোমিটার স্কোয়ার হচ্ছে আমাদের এরিয়াটা। একটু থামেন,
হ্যাঁ, তো এটা হচ্ছে আমার হচ্ছে আলটিমেটলি 5,000 কিলোমিটার স্কয়ার পড়লো, ঠিক আছে? তো আচ্ছা যাই হোক, এটা আপাতত হচ্ছে না, এটা আমরা পরে করবো নি। আর এর এখানে লার্জার বেসিন বা সাব বেসিন হাইড্রোগ্রাফের জন্য কি হবে, যে মাস্ট বি ডিরাইভ সেপারেটলি এন্ড রাউটেড ডাউনস্ট্রিম, ঠিক আছে? দেন প্রেসিপিটেশন টাইপ থাকে যে এক্সক্লুসিভ মেল ফর রেইনফল রান অফ, স্নো মেল্ট রান অফ ক্যান বি অ্যাকুরেটলি মডেল, যে আমার জাস্ট রেইনফলের জন্য যে রান অফ ওইটার জন্য, বাট স্নো এর কারণে যে রান অফ গুলো হবে ওইটার জন্য না। দেন স্টোরেজ ইফেক্ট কি, inapplicable to catchment with prominent reservoir, lakes or severe flood bank storage that create non-linear discharge relationship. আর একটা কি ভ্যারিয়েবল টলারেন্স, ইন ফিল্ড প্র্যাকটিস হাইড্রোগ্রাফ বেস উইথ ভ্যারিয়েশন আপ টু হচ্ছে 20, ঠিক আছে? অ্যান্ড পিক ডিসচার্জ ভ্যারিয়েশন হচ্ছে আপ টু 10%, 10% আর 20% ভ্যারিয়েশন হচ্ছে অ্যাকসেপ্টেড। সো এই জিনিসগুলা হচ্ছে একটু আমাদের খেয়াল রাখতে হবে আর কি, ঠিক আছে? 10 এখানে হচ্ছে পার্সেন্ট ছিল, 10% অ্যান্ড এখানে হচ্ছে আপনার 20%। হ্যাঁ, তো এই হচ্ছে আমার লিমিটেশন এন্ড প্র্যাকটিক্যাল ইউজেস। ওইখানে হচ্ছে আরেকটু মানে একটু বড় ভাবে লেখা, তো এই জিনিসগুলো হচ্ছে আপনি একটু পড়ে নেন। এটা হচ্ছে +-20 এন্ড +-10, ঠিক আছে? সো এখানে হচ্ছে আমরা এই যে ভ্যারিয়েশন আপ টু 20%, এটা হচ্ছে প্লাস মাইনাস হবে একটা, আপনারা এই সাইনটা আমি দেখে ঠিক করে দিবনি। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার, ঠিক আছে? যে ইউনিট হাইড্রোগ্রাফ আর হাইড্রোগ্রাফ মোটামুটি সেম, জাস্ট এটা হচ্ছে ইউনিট ডেপথের কারণে। সো তাহলে ইউনিট হাইড্রোগ্রাফে আরেকটা ব্যাপার হচ্ছে কি, দেখেন যে এখানে কিন্তু কোনো বেস ফ্লো থাকতেছে না, ঠিক আছে? দেখেন এই যে ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফ ইকুয়াল টু কি, ফ্লাড হাইড্রোগ্রাফ এন্ড বেস ফ্লো। সো অ্যাজিউমিং দ্য বেস ফ্লো ইজ ইকুয়াল টু 0, তো 6 আর ইউনিট হাইড্রোগ্রাফ, ইফ বেস ফ্লো ইজ নট 0 তাহলে হচ্ছে আরেকটা। বাট যদি বেস ফ্লো 0 হয় তাহলে দেখেন ইউনিট হাইড্রোগ্রাফ ইকুয়াল টু কিন্তু আপনার ফ্লাড হাইড্রোগ্রাফ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর যদি বেস ফ্লো 0 না হয় তাহলে আমাদের আলাদা ম্যাথ আছে, সো ওই ম্যাথ গুলো হচ্ছে আমরা দেখব। তো আজকে হচ্ছে আপাতত এই পর্যন্তই, আমরা হচ্ছে সামনের দিন ম্যাথ গুলো প্র্যাকটিস করব, ঠিক আছে? আপনাদের এইটা হচ্ছে একটা বড় পার্ট, ইউনিট হাইড্রোগ্রাফে অনেকগুলো ম্যাথ আছে, আমরা হয়তো ওই ডাইরেক্ট হাইড্রোগ্রাফের একটা ম্যাথ আর ইউনিট হাইড্রোগ্রাফের দু একটা ম্যাথ হচ্ছে দেখবো নেক্সট দিন, ঠিক আছে? আর এই মেথড অফ সুপারপোজিশন এই পর্যন্ত কি কারো কোনো কনফিউশন আছে? নাই স্যার। আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে তাহলে শুক্রবার আপনার সঙ্গে দেখা হবে, শুক্রবার আমরা ম্যাথ করব, ঠিক আছে? তো আপনাদের যদি কেউ না আসেন, মানে কোনো সেকশন যদি না আসেন তাহলে বলে দিন। গতদিন কিন্তু হচ্ছে আমি দেখছি যে আপনাদের কেউ আসে নাই, ঠিক আছে? মানে সি সেকশন তো হচ্ছে একবারই মিসিং ছিল, ডি সেকশন আসছিল, সো ডি সেকশনে আমি ক্লাস নিছি, ওরা হয়তো আজকের জিনিসগুলো বেশি ভালোভাবে বুঝতে পারছে হাইড্রোগ্রাফের। যদি এরকম হয় যে কোনো সেকশন আসবেন না তাহলে আগে থেকেই জানাই দেন, ঠিক আছে? সি সেকশনে আমি দেখলাম যে জাস্ট 5 জন ছিল, সো এই 5 জনেরই আমরা ক্লাস নিছিলাম, অল্প কিছু যা আলোচনা করা যায়, মোস্টলি রিভিউ। আর ডি সেকশন তো ছিল, তাদের সাথে আমরা ম্যাথ প্র্যাকটিস করছি। তো যেহেতু আগামীকালকের ক্লাসে আমরা ম্যাথ প্র্যাকটিস করব, তো সবাই আসার চেষ্টা করি, ঠিক আছে? আর আপনাদের ফাইনাল মানে আগস্টের 21 তারিখ থেকে, সো ক্লাস মিস দিয়েন না, আমাদের হাতে 1 মাস সময় আছে। সো তাহলে কত, 4 4 8টা ক্লাস। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করতে স্যার পারি। একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলেন। স্যার কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে যে স্যার কোর্স করছেন, যে কোশ্চেনটা করেন স্যার, এটা হুম, একটু মানে ঘুরে এটা স্যার অত স্যার দিয়েন না স্যার, আচ্ছা এখন বুঝছেন? আবার কথা হলো, হ্যাঁ, ওই জন্য স্যার এটা তো আর বিশেষ পরীক্ষা না যে সবাই মানে চাকরি পরীক্ষা দিয়ে যে করতে হবে। এটা তো স্যার মানে একটু না নরমাল করেন। এবারে যে কোশ্চেনটা করছেন স্যার অনেক পেঁচা পেঁচা করছেন, বুঝছেন? মানে আজকে যে এরকম ম্যাথ করাইলেন এরকম করে মান চেঞ্জ করে দেন, কিন্তু এরকম করে থাকবে দেখেন তাহলে আমি হয়। আপনাকে বলি, কথা হলো দেখেন আপনি বিএসসি লেভেলে পড়তেছেন, এই জিনিসটা হচ্ছে আপনাকে প্রথমে মনে রাখতে হবে, ঠিক আছে? এটা কিন্তু জাস্ট স্কুল কলেজের কোনো পরীক্ষা না, জাস্ট আমি জাস্ট মান চেঞ্জ করলাম। ইঞ্জিনিয়ারিং ইজ নট অ্যাবাউট সলভিং ম্যাথস, ইটস অ্যাবাউট সলভিং দ্য প্রবলেমস, ঠিক আছে? আপনাকে ওই জাস্ট আমি একটা ম্যাথ সলভ করলাম ক্যালকুলেটর দুইটা স্যার টিপে। আপনার আপনার সাবজেক্টে স্যার সবগুলাই থিওরি থেকে আসছে স্যার, পিডিএফ থেকে আসছে, কোনো চেঞ্জই তো আমি দেখি না।
হ্যাঁ, আমি তো বলি আমাদের হচ্ছে আপনারা আমি জাস্ট আমার যদি আমার আন্ডার গ্র্যাড ইনস্টিটিউটের প্রশ্ন যদি দেখাতাম তাইলে আপনারা বুঝতেন যে আমাদের আসলে কোন লেভেলের প্রশ্ন করা হয়। আপনাদের আমরা যেটা পড়াই এটা বেয়ার মিনিমাম, ঠিক আছে? যে অ্যাটলিস্ট আপনার ইউজিসি রিকোয়ারমেন্ট ফুলফিল করে যে জিনিসগুলো না পড়াইলেই না হয়। এখন কথা হলো যে আপনাদের একটা বড় সমস্যা, আপনাদের আমি মিডের মার্ক গুলা দিছি, আপনারা খাতাগুলা দেখেন। তো খাতাগুলো বলতে মার্ক গুলা দেখেন, বাট আপনারা খাতা দেখে আমার যেটা সেটা হচ্ছে আপনারা কেউ থিওরি পড়েন না, এটা হচ্ছে 1 নাম্বার সো থিওরি পড়েন না বলে আপনাদের মার্ক কম আসে। কারণ হচ্ছে আপনি দেখবেন যে ম্যাথে হয়তো মার্ক হাইস্ট 15-16 ছিল, বাকি 14 মার্ক বা 13 মার্ক হচ্ছে আপনার থিওরিতে। আর হচ্ছে ওই যে উনি যেটা বললো যে ম্যাথ যদি আপনি দেখেন ওইখানে বর্ণনা হয়তো অনেক আছে, বাট আলটিমেটলি যে 2-3 লাইন ওটা আসলে পিডিএফ এর ম্যাথটাই ঘুরে দাও, ঠিক আছে? আপনার মান চেঞ্জ, বাট ওর উপর হয়তো জাস্ট কিছু বলা আছে যে আপনি একজন হাইড্রোলজিস্ট, আপনি একজন কনসালটেন্সি আছেন, আপনাকে এটা করতে হবে, এটা সেটা। বাট আপনারা তো আসলে কোশ্চেন পড়েন না আমার যেটা মনে হয়। এন্ড আপনারা পরীক্ষার 2 দিন আগে থেকে, তাও দেখবেন আপনাদের মার্ক ভালো আসবে এন্ড আপনারা লিখতে পারবেন। যেমন আমি আপনাদের অনেকের খাতায় দেখছি যে যেই ম্যাথ আমি দেই নাই আপনারা ওই ম্যাথ লিখে আসছেন। এখন ওই রকম লিখলে কি ওইখানে কোনো মার্ক দেওয়ার সুযোগ থাকে? যেই ম্যাথ পরীক্ষায় আসেই নাই, পুরা প্রশ্নে যেখানে কোনো ওই ম্যাথ নাই। বাট আমি আপনাদের অনেকের দেখছি যে ওই কিরপিচ ফর্মুলার যে ম্যাথ, ওই ম্যাথ হচ্ছে অনেকে করে দিয়ে আসছে। Q=CI এর ম্যাথ, যেই ম্যাথ কোথাও আসেই নাই। তো এইরকম করলে তো সমস্যা, যে আপনি হুবহু স্লাইডের ম্যাথ মুখস্থ করলেন ওইটাই লিখে দিলেন। তো যাই হোক, যেহেতু আপনাদের গত দিনের ক্লাসে অনেকে বলছে, তো আমরা চেষ্টা করবো যে আরো একটু ক্রিটিক্যাল ম্যাথ গুলো আপনাদের ক্লাসে প্র্যাকটিস করায় দেওয়ার জন্য, বা আপনাদের সাথে একটু আলোচনা করার জন্য। বাট আপনাদের ইন থেকে হচ্ছে একটু পড়াশোনা করা লাগবে। এই জিনিসটা হচ্ছে আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনাদের ইন থেকে আপনারা হচ্ছে একটু পড়েন, স্লাইডই পড়েন, বাট একটু পড়েন, থিওরি গুলা পড়েন, জাস্ট ওই 2-3টা ম্যাথ বা ওই 4টা ম্যাথের মধ্যে সীমাবদ্ধ থাকে। সনিট স্যার আমার অ্যাটেন্ডেন্স স্যার হয়নি স্যার, অ্যাটেন্ডেন্স আমরা দিতে পারি নাই। অনেক সময় ক্লাস স্যার আমিও অ্যাটেন্ডেন্স দিতে পারি নাই। অ্যাটেন্ডেন্স তো দিতে পারি না। স্যার অ্যাটেন্ডেন্স তো দিই নাই স্যার। অ্যাটেন্ডেন্স আপনাদের অটোমেটিক নেওয়া হয়ে গেছে। সো যারা ক্লাসে ছিলেন সবাই অ্যাটেন্ডেন্স পাবেন, সমস্যা নেই। হ্যাঁ, মেসেজ হ্যাঁ দেওয়া লাগবে না, স্যার একটা অ্যাটেন্ডেন্স কথা অটোমেটিক বলতেন, হয়ে গেছে। স্যার একটা কথা বলতেন স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার আমি মানে আমরা দুজন বাইজের সমস্যার জন্য স্যার আমার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়নি স্যার। আপনি মিটিং এ জয়েন করছেন, তো জয়েন করলে অ্যাটেন্ডেন্স হয়ে যাবে, সমস্যা নাই। স্যার আমি আমার আইডিতে জয়েন করতে পারিনি স্যার, আমার ফোনে সমস্যা ছিল। আচ্ছা, এখন তো আপনার 1148 আমি আইডি দেখতে পাচ্ছি, আচ্ছা সমস্যা নেই। আর স্যার আপনার আমারটা হচ্ছে, সিক্স, স্যার আমারটা 6-8 স্যার। তাহলে 1148 কে? স্যার ও একই সাথে দুজন ক্লাস করতেছি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে 6-8 ওটা আমি দিয়ে দিব, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। স্যার আমার একটু কথা আছে স্যার। হ্যাঁ জি, বলেন। স্যার আমি এক্সাম পরীক্ষা দেই নাই আর কি স্যার, এখন পরবর্তীতে মিড টার্মের যে সিলেবাস আছে ওই সিলেবাসে তো হবে স্যার। হ্যাঁ, মিড টার্মের সিলেবাস তো ওইটা আপনাদের আবার হচ্ছে যেহেতু দেননি তাহলে হচ্ছে ওই যে পরীক্ষার আগ দিয়ে তো হচ্ছে আবার মনে হয় দেয়, ফাইনাল পরীক্ষার আগ দিয়ে ইনকমপ্লিট। তো তখন হচ্ছে দিয়ে দিন, তাইলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্ত, শুক্রবার আপনার সাথে দেখা হবে, ঠিক আছে? সবার জন্য শুভকামনা।